দেশের শীর্ষ ঋণখেলাপিদের তালিকা প্রকাশের কথা থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি। ফলে রাজনৈতিক এবং অর্থনৈতিক ব্যবস্থার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠছে। সে কারণে দেশের ব্যাংকিং খাতে সুশাসন আছে কিনা সেই বিশ্বাসও কেউ করতে চান না। প্রশ্ন আর বিশ্বাসকে সামনে রেখে স্বাগত নাগরিকের সাপ্তাহিক অনুষ্ঠান অর্থনীতির চালচিত্রে রোজা আর ঈদের পর আবারও আপনাদের সামনে আমি হাজির হয়েছি সাইদ আরমান। দর্শক, দেশের ব্যাংকিং খাতে এখন সবচেয়ে বেশি আলোচনা মার্জার নিয়ে। আতঙ্ক তৈরি হয়েছে আমানতকারীদের মধ্যেও। কেন্দ্রীয় ব্যাংক এটিকে স্বেচ্ছা উদ্যোগ বললেও সমালোচকরা বলছেন জোরপূর্বক সমন্বিতকরণ। বাংলাদেশ ব্যাংক এক বিবৃতি দিয়ে দাবি করেছে দেশের অর্থনীতি টেকসই করতে ব্যাংক খাত শক্তিশালী করা জরুরি। তবে ব্যক্তি এবং প্রাতিষ্ঠানিক দুই শ্রেণীর আমানতকারীদের অর্থ সুরক্ষিত এবং নিরাপদ। তবে দুর্নীতি দমন বিরোধী সংস্থা টিআইবি বলছে তড়িঘড়ি এবং জোরপূর্বক মার্জার দায় মুক্তির নতুন নকশা। এদিকে ঋণের শর্ত নিয়ে আলাপ করতে ফের ঢাকায় এসেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফ দল। সম্প্রতি সংস্থাটির উচ্চ পর্যায়ের একটি টিম বাংলাদেশে আসে। তারা প্রায় 2 সপ্তাহ বাংলাদেশে থাকবে। সংস্থাটির সঙ্গে ঋণ কর্মসূচি চলমান। 2 কিস্তির অর্থও পেয়েছে বাংলাদেশ। 2 মাসের মধ্যে 3য় কিস্তির অর্থ পাওয়ার কথা রয়েছে। তবে শর্ত পূরণে বাংলাদেশ অনেকটা পিছিয়ে। বৈদেশিক মুদ্রার মজুদ বাড়াতে পারেনি কেন্দ্রীয় ব্যাংক। মূল্যস্ফীতি ও সীমার উপরে বাড়ানো যায়নি রাজস্ব আহরণ। বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিবি বাস্তবায়নে গতি নেই। অথচ 2023-24 অর্থ বছরের 9 মাস শেষ হয়ে গেছে। কিছু মন্ত্রণালয়ে বাস্তবায়ন আরও খারাপ। 20% নিচে তারা খরচ করেছে। পরিকল্পনা মন্ত্রণালয়ের হিসাব মতে জুলাই-মার্চ এই সময়কালে এডিবির বাস্তবায়ন হার দাঁড়িয়েছে 42.30%। টাকা খরচ হয়েছে 1,07,612 কোটি টাকা। চলতি অর্থ বছরে মোট এডিপির আকার 2,74,674 কোটি টাকা। পরে তা কমিয়ে করা হয়েছে 2,54,000 কোটি টাকার কাছাকাছি। এদিকে সরকার ব্যয়ে পিছিয়ে থাকলেও এবার আয়ে কিছুটা স্বস্তির খবর দিয়েছে রাজস্ব প্রশাসন। অর্থ বছরের প্রথম 9 মাসে অর্থাৎ জুলাই থেকে মার্চ এই সময়কালে কর আদায় 15% বেড়েছে। যদিও লক্ষ্যমাত্রা থেকে আদায় অনেকটা কম। এনবিআর এর পরিসংখ্যান মতে মার্চ শেষে রাজস্ব আদায় দাঁড়িয়েছে 2,59,000 কোটি টাকার কিছু উপরে। এই আদায় সরকার যে বাজেটে লক্ষ্য দিয়েছিল তার থেকে 21,000 কোটি টাকা কম। তবে আইএমএফ লক্ষ্য দিয়েছিল 9 মাসে আদায় করতে হবে 2,76,000 কোটি টাকার কিছু উপরে। অন্যদিকে মোবাইল অপারেটর রবির মুনাফা বেড়েছে 2.5 গুণ। প্রতিষ্ঠানটি জানিয়েছে মূলত ডেটা ব্যবসা থেকেই তাদের মুনাফা বেড়েছে। যদিও কর্তৃপক্ষ বলছে সাম্প্রতিক অর্থনৈতিক পরিস্থিতি এবং মূল্যস্ফীতির কারণে স্মার্টফোনের প্রসার থমকে আছে। রবি যে হিসাবটি দিয়েছে তাতে বলা হয় জানুয়ারি থেকে মার্চ এই 3 মাসে কর পরবর্তী মুনাফা দাঁড়িয়েছে 106 কোটি টাকা, যা আগের বছরে একই সময় ছিল 42 কোটি টাকা। অর্থাৎ 2.5 গুণ বেড়েছে মুনাফা। এ সময় আয় বেড়েছে 2,500 কোটি টাকা। আর মোট গ্রাহক সংখ্যা তাদের 5,81 লাখ। প্রিয় দর্শক, বাংলাদেশের শ্রম পরিস্থিতির আরও উন্নতি দেখতে চায় যুক্তরাষ্ট্র। এটি হলে বাংলাদেশে দেশটির বিনিয়োগ বাড়বে এমনটি বলা হচ্ছে। শ্রমিকদের স্বার্থ উপেক্ষা করার সুযোগ নেই। আজ এখানেই শেষ করছি। দেখা হবে পরের পর্বে। চোখ রাখুন নাগরিক ইউটিউব ও ফেসবুক পেজে।